মঙ্গলবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়ন দ্রুতই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপি ক্ষমতায় এলে ইইউর সাথে সম্পর্ক কেমন হবে সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা নির্বাচনের দিকে এগুচ্ছি। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচিত সরকার দেখতে চাই স্বাভাবিকভাবে। আমাদের নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা নাই এই মুহূর্তে। সুতরাং যেই সংখ্যাটা নাই সেটা আগেভাগে বলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সাবেক সেনা কর্মকর্তারা তার কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে সেই পরিকল্পনা সেনা কর্মকর্তাদের সামনে তুলে ধরেন তারেক রহমান। বলেন, দেশের জবাবদিহিতা নিশ্চিত করতে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে। গত 16-17 বছরে যে কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারেক রহমানের দেশে না আসার পেছনে ভারতের কোনো ইঙ্গিত নেই বলেও জানান তিনি। বলেন, স্বাধীনতার বিরোধীকারী দলটি আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কখনই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আগামী নির্বাচনে সাইবার যুদ্ধ মোকাবেলা করতে আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাই স্যালিউট টু ইউ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।